চট করে আসলে আমরা কট করে ধরে ফেলবো। আমরা এদেশের ছাত্র জনতা বলেন, বাংলাদেশ জামাত ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, বাম রাম যা কিছু আছে, আমরা সবাই জাতির স্বার্থে, দেশের স্বার্থে সবাই এক। সবার গঠনগত দিকে পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনারা দেখছেন এই জুলাই আগস্ট কিন্তু কারো একার পক্ষে সম্ভব ছিল না। সমস্ত দল, সমস্ত লোকের যে ক্রেডিট, সবার যে সম্মিলিত প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় সফল হয়েছে। সো হাসিনা চট করে ঢুকে পড়বে আর সে এসেই আবার গদিতে বসে যাবে, এমনটা ভাবার কোনো কারণ নাই। ঠিক আছে, তারা সে চট করে ঢুকবে, আমরা কট করে ধরে ফেলবো, ধরে তাকে মামুর বাড়ি এবং লাল দালানে পাঠিয়ে দেবো। এটাই তার প্রাপ্য ছিল, স্বৈরাচারের প্রাপ্য এটাই, স্বৈরাচারের প্রাপ্য এটাই। এটা হচ্ছে জনগণের যে ক্ষোভ, সম্মিলিত যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এটা। ঠিক আছে, এটাই স্বৈরাচারের প্রাপ্য। আমরা এর মাধ্যমে যে বার্তাটা দিতে যাচ্ছি, ভবিষ্যতে বাংলাদেশে যাতে কোনো স্বৈরাচার আর না আসতে পারে, তারা দেখুক, তারা বুঝুক যে স্বৈরাচারের প্রতি কিভাবে মানুষের যে আক্রোশ, মানুষের যে ক্ষোভ, সম্মিলিত যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই কর্মসূচি, গণজুতা নিক্ষেপ কর্মসূচি। কতক্ষণ ধরে শুরু হয়েছে? 3টা থেকে। এটা 3টা থেকে আমাদের কর্মসূচিটা শুরু হয়েছে। ঠিক আছে, এখন থেকে এখন পর্যন্ত চলতে আছে। আরো মানুষ যারা আসছে আসবে, জুতা নিক্ষেপ করবে এবং তার জন্মদিন আমরা এভাবে উইশ করতেছি। শোনেন, গত বছরে আমরা দেখেছি তার জন্মদিন আগে 200 কোটি টাকা বাজেট ছিল। ঠিক আছে, বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে খিচুড়ি খাওয়াতো, বিরিয়ানি খাওয়াতো, দেশের টাকায়, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তার জন্মদিন পালন করতো। ঠিক আছে, জনগণ তাদের এখানে সম্পৃক্ত কেউ হতে না চাইলে জোর করে মেরে, হুমকি ধামকি দিয়ে হল থেকে লোকগুলো, ছাত্রদেরকে বের করে নিয়ে আসতো যে তোরা কেন যাবি না। নিশ্চয়ই তাহলে জামাত বিএনপি বলে তাদেরকে ধরে আপনার পিটাইতো। এভাবে আমরা দেখছি আবরারকে মেরেছে, মালেককে মেরেছে, ঠিক আছে, আবু বকরকে মেরেছে। এভাবে তারা দিনের পর দিন ছাত্রলীগ যে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল, তারা এখন নেই। আমরা তাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি দিয়ে এটা যথাযোগ্য মর্যাদায়, বলবো যথাযোগ্য মর্যাদায়, যেটা তার প্রাপ্য ছিল, সেই প্রাপ্যটা আমরা আজকে তাকে দিয়েছি। ফেসবুকে এখনো কিন্তু অনেকজন পোস্ট করে যে হচ্ছে যে সামনেবার আবার শেখ হাসিনা ক্ষমতায় আসবে। শোনেন, এগুলো যারা বলে, এগুলো এখন ইঁদুরের গর্ত থেকে বলে। এগুলো এখন আওয়ামী লীগ ঢুকে গেছে ফেসবুক, ইউটিউব, টুইটার এবং হচ্ছে আপনার টিকটকে। ফেসবুক, ইউটিউব, টিকটকে ঢুকে গেছে তারা। এখন সেখান থেকে হুঙ্কার দেয় তার নেত্রী চলে আসবে, 26 তারিখ দেখি এসেই পড়েছে, আবার আজকে জন্মদিন, সে বাংলাদেশে এসে কেক কাটবে। তাদের ধারণা এটা, আসলে এগুলো হচ্ছে ভুল। তারা হচ্ছে এখনো বাংলাদেশ নিয়ে তারা দীর্ঘ 16টা বছর ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারা এখন সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। এটা হচ্ছে আপনার ভুল ধারণা আমি বলবো, অথবা আপনি ভুল নিউজ পেয়েছেন। এটা বাংলাদেশে কোথাও হচ্ছে না, এটা বাংলাদেশে কোথাও হচ্ছে না। আপনারা হচ্ছে, তারা তো বের হওয়ারই সুযোগ পাচ্ছে না। মাঝে মধ্যে দেখা যায় গোপালগঞ্জে হামতাম করে, এখন সেনাবাহিনী সেখানে যাওয়াতে সব আবার ইঁদুরের গর্তে ঢুকেছে। আমরা একটু আগে বিবিসি নিউজে দেখেছি ছাত্রলীগের ছেলেপেলে রাস্তায় স্লোগান দিচ্ছে, পুলিশ কিন্তু তাদেরকে আটক করেছে জন্মদিন উপলক্ষে। তারা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড থাকে না, এরা হচ্ছে এখন আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছে। তারা হচ্ছে এমন ভাবে অনলাইনে এভাবে প্রচার করছে, তাদের তো মিডিয়া সেল থাকে, গুজব লীগ বলে আমরা তাদেরকে, এবং গুজব প্ল্যাটফর্ম আছে তাদের, সেখান থেকে সারা বাংলাদেশে গুজব ছড়ায়। আসলে স্বৈরাচারকে কিছু বলার নাই, স্বৈরাচার আজীবনে স্বৈরাচার। আমরা বলতে চাই তার জন্ম আজন্ম পাপ, সে জন্ম নিয়ে পাপ করেছে। বাংলাদেশের মানুষকে দীর্ঘ 16টা বছর সে দাবানলে আমাদেরকে পুড়িয়েছে। স্বৈরাচারের যে পরিণতি পৃথিবীর কোথাও ভালো পরিণতি হয় নাই, আপনারা জানেন। তার পরিণতি, এই ঘৃণ্য পরিণতি সব জায়গায় হয়। ঠিক আছে, এই ঘৃণ্য পরিণতি আপনারা আজকে দেখেছেন যে জনগণের কি ক্ষোভ, বাসা থেকে পুরনো জুতা নিয়ে এসছে তাকে মারার জন্য, আমাদের এই কর্মসূচি সফল করার জন্য। এই কর্মসূচি আমরা গতকালকে দিয়েছিলাম যে তার জন্মদিন, আজকে আপনারা জানেন বিশ্ব জলতঙ্ক দিবস। সে কিন্তু কুকুর শিকালের থেকে কম না, সে একজন রক্তচোষা, সে একজন ডাইনি। ঠিক আছে, সে মানুষের রক্ত খেত, সে রক্তচোষা ছিল। তার জন্ম আজন্ম পাপ, সে জন্ম নিয়ে ভুল করেছে।